আখারে জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কেউ গাদার গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটতে হাঁটতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু একদল মানুষ যারা কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, আবার পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতেও যাইতে পারবে না। আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। অনেক বাবা দেখবে তার ছেলে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, কিন্তু বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, তার বাবা ধরা খেয়া গেছে। অনেক ছেলে দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। অনেক স্বামী দেখবি স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা খেয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন স্বামী ধরা খেয়া গেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, কিন্তু তার স্ত্রী ধরা খেয়া গেছে। বহুত বড় লোক দেখবে তার পাশের বাড়ির গরিব, একেবারে গরিব, পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে। বড় লোক আটকে পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার গেটের দারোয়ান পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বড় লোক বেচারা আটকে পড়িয়া গেছে। কত বড় লোক মহিলারা দেখবে তার কাজের বুয়া পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, কিন্তু ঘরের মালিক ধরা খেয়ে গেছে। इश्क में अपनी मुझे बेसब्र बेताब हम बेकरार, अगर जानिब माशूक न बाशुद का शाशे तौलिब आशिक बेचारा नजर न सद बाजे। अल्लाह कुटान न पक पानी दी बुनियादम बनाया, কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়, ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়, গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। এ আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন, মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে বিদায় দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে গার্ড অব অনার হিসাবে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এরিয়াকে ঘেরা ফেলাইছেন। অনবরত মাজলিস বা রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। সবাই বলে সুবহানাল্লাহ। মাইকে একটু কমায়া দেন, বাহিরে। এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। ভাই লাইটটা জ্বালায় রাখছে কোন ভাই? এই যে সামনে মোবাইলের লাইটটা ফ্ল্যাশ। ভাই জলদি করেন। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে যায় এবং 1000 গুনাহ
আমল নামার থেকে ঝরে যায়। লাভ আইটেম না লস আইটেম? লাভ আইটেম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিস যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। ক্লিয়ার, একেবারে সাফ। আমার বক্তব্য না, এই মাজলিসকে কেন্দ্র করে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে কি সিদ্ধান্ত দেন? উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই হালকা 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 জিকিরের মাজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ, যে ফজিলাতগুলো এইমাত্র আমি বয়ান করলাম। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে, আরবিতে হালকা বলা হয় একত্রিত হইয়া বসাকে। এই যে বসছেন না, এই বসাটা কি আরবিতে হালকা বলা হয়, ইস্তেমাইয়াত। এরকম সাহাবাদের এক হালকার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে সাহাবারা কেন বসছো, কি করতেছো? ক্বালু, সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতে আসি। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম, এবং ওই মাওলার প্রশংসা করতেছি যে মাওলাই কারীম শিরক বেদাত কুফর নিফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করেছেন, সেই মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো এই উদ্দেশ্যে এখানে বসছো। সাহাবারাও কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই, খুবই খেয়ালের সাথে। আমার তন ও মন, আমার শরীর এবং মন এখানেই থাকবে। শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে ফায়দা হবে না। মন এখানে, শরীর বাড়িতে, তাতেও ফায়দা হবে না। শরীর এবং মন উপস্থিত রেখে দুনিয়ার সমস্ত খেয়াল দূর করে খুবই খেয়ালের সাথে কিছু নসিহত শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা কোনো একটা কথার উসিলায়ও হেদায়েতের মালা আমাদের গলায় পরাইয়া দিতে পারে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান,
হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, ওই সত্তা যিনি প্রেরণ করেছেন উম্মীদের মধ্য থেকে একজন উম্মি। কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষদেরকে কোরআন তেলাওয়াত করিয়া শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া নফস করাবেন। ওয়া ইউআল্লিমুহুল কিতাব, কিতাবের ইলম শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং হাদিস তিনি বয়ান করবেন। হুয়াল্লাযী, কোন সত্তা? কে সে? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়্যা, সত্তাকে, আল্লাহকে, যিনি সমস্ত পরিপূর্ণ গুণে গুণান্বিত, সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি হলো সত্তা। সমস্ত গুণে পরিপূর্ণ, গুণে গুণান্বিত, পরিপূর্ণ গুণে, এবং কখনো কোনো অবস্থাতেই তার অস্তিত্ব বিলীন হয় না, ধ্বংস হয় না, সব সময় অস্তিত্বের মধ্যেই আছেন, তিনি হলো সত্তা। ঠিক না? আমরা আল্লাহকে সবাই মানি না? জোরে বলেন। খ্রিস্টানরাও আল্লাহকে মানে, ইহুদিরাও আল্লাহকে মানে, হিন্দুরাও সৃষ্টিকর্তা আল্লাহকে মানে, আমরাও। কিন্তু পার্থক্যটা কি? এই পার্থক্য যদি বুঝতে পারি তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে। ইহুদিরা আল্লাহকে মানে, কিন্তু একজন না, দুইজন। ওজায়ের ইবনুল্লাহ, আল্লাহ তো আছে আর ওজায়ের তার সন্তান। তাই কি করছে? আল্লাহকে মানছে সাথে সন্তান দিয়া। খ্রিস্টানরা আল্লাহকে মানে, কিন্তু একজন না, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বানায় দিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান বানায় দিছে। মানছে ঠিকই, কিন্তু স্ত্রী ও সন্তান সহকারে। হিন্দুরাও আল্লাহকে মানে। ভগবান বলতে ওরা আসলে আল্লাহকেই বুঝায়, গুণবান, রূপবান ভগবান, যে অনেক গুণে গুণান্বিত তাকে বলা হয় গুণবান, অনেক রূপে রূপান্তরিত তাকে বলা হয় রূপবান। ঠিক ভগবান এমন এক সত্তা যার মধ্যে অনেক গুণ আছে, তাকেই বলা হয় ভগবান, এটা ওদের ভাষায়। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা কি? ওরা আল্লাহকে মানে, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী মানে না। আল্লাহকে মানে, সমস্ত ক্ষমতার অধিকারী মানে না। যেমন ওরা বলতে চায় আল্লাহ পাক তো একজন আছেন, কিন্তু ক্ষমতা ভাগ করে দিয়েছেন। যেমন প্রাইম মিনিস্টার তো একজন আছে, কিন্তু সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাছে নাই। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব একজনের কাছে, চিকিৎসা মন্ত্রণালয়ের দায়িত্ব আর একজনের কাছে, এলজির দায়িত্ব আর একজনের কাছে। প্রাইম মিনিস্টার ঠিকই আছে, কিন্তু মন্ত্রণালয় সব তার কাছে নাই। ঠিক তারাও বলে আল্লাহ একজন ঠিকই আছে, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী তিনি নয়, ক্ষমতা ভাগ হয়ে গেছে। যেমন বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে নাই, এটা সরস্বতীর কাছে। কাজে কি করতে হবে? যেই মন্ত্রণালয়ের দায়িত্ব যার কাছে, ওই কাজ তার থেকেই নিতে হবে। তা যেহেতু বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা কার কাছে? সরস্বতীর কাছে। কাজে আমি যদি বিদ্বান হইতে চাই, অবশ্যই আরাধনা করতে হবে, পূজা করতে হবে, ইবাদত করতে হবে, সেজদা দিতে হবে কাকে? সরস্বতীকে। সত্তা আছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা নাই, বিধায়ী আমি সরস্বতীর কাছে গিয়া মাথা নত করছি বিদ্বান হওয়ার জন্য। এটা কার বিশ্বাস? কথা বলেন। হিন্দু এমন কোনো ব্যবসায়ী নাই যে এই ব্যবসায়ী ঘরের মধ্যে গণেশের কোনো মূর্তি নেই, আমাকে দেখাতে পারবেন না। কারণটা কি? তারা আল্লাহকে মানে,
কিন্তু ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা কে? এর জন্যই গণেশকে তপস্যা করতে হবে, পূজা করতে হবে, তার সন্তুষ্টি অর্জন করার জন্য। যদি আমি গণেশকে পূজা করতে পারি, সন্তুষ্টি অর্জন করতে পারি, আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব। কালীকে কেন পূজা করে? জোলা, কলেরা, বসন্ত, রোগ শোক থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কালীর কাছে। কাজে আমি যদি কালীকে তপস্যা করতে পারি, রোগ শোক ভালো হয়ে যাবে, হবে না। এরকম ভাবে এক একটা মন্ত্রণার দায়িত্ব এক একজনের কাছে। বিদায় 33 কোটি দেব দেবী। মনসা দেবীর কাছে এক ধরনের ক্ষমতা, গঙ্গী দেবীর কাছে এক ধরনের ক্ষমতা, অগ্নি দেবীর কাছে এক ধরনের ক্ষমতা, লক্ষ্মী দেবীর কাছে এক ধরনের ক্ষমতা, দেবী দেবীর কাছে এক ধরনের ক্ষমতা। এর জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে, বিধায়ী তারা বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে তার তপস্যা করে। তা মানলো কিভাবে? আল্লাহ একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী তিনি নন। ইহুদিরাও মানছে, কিন্তু সাথে ছেলে লাগাই দিছে। খ্রিস্টানরাও মানছে, সাথে স্ত্রী সন্তান লাগাই দিছে। আমরাও মানি। কিভাবে মানি? এইটা খুব ভালো মতো বুঝতে হবে। এইটা যদি বুঝি তাহলে হাজারো মাসআলা হল হয়ে যাবে। আমরা কিভাবে মানি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হিসাবে মানি। আমরা মনে করি আল্লাহ এক, একক, তার কোনো সন্তান নাই, স্ত্রী নাই, তিনি জন্ম হন নাই, জন্ম দেন নাই। জন্ম হন নাই। আল্লাহ পাকের সিফাত দুই ধরনের। কয় ধরনের ভাই? ওজুদি, সলবি। আল্লাহ পাকের সিফাত গুণ কয় ধরনের? ওজুদি, সলবি। ওজুদি আবার দুই প্রকার, জাতি এবং আফআলি। জাতি গুণ আল্লাহর সত্তার সাথে সব সময় মজ্জাগত। আল্লাহ পাকের জাতি গুণ আল্লাহর থেকে কখনো কোনো অবস্থাতেই পৃথক হয় না। যেমন আল্লাহ পাক হায়াত, হাই, তিনি জিন্দা, মৃত্যুর দ্বারা কোনোদিন তিনি আচ্ছন্নিত হন না, এই গুণে তিনি গুণান্বিত হন না। আল্লাহ পাক বাসীর, আল্লাহ পাক দেখেন, অন্ধত্বর সাথে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন না। আল্লাহ পাক সামে, আল্লাহ পাক শোনেন, বদিরের গুণে কোনো সময় গুণান্বিত হন না। আল্লাহ পাক আলেম, আলিম, তিনি জানেন, মূর্খতার গুণে তিনি কখনো গুণান্বিত হন না। এই গুণগুলি সত্তাগত, আল্লাহর সাথে সবসময় মুত্তাসিফ, সবসময় জনন অবস্থায় থাকে, ঠিক না? আটটা সিফাত আফআলিয়া, কাজের গুণ, যেই গুণটা আল্লাহর সাথে কখনো থাকে, কখনো থাকে না। যেমন আল্লাহ পাক মৃত্যু দান করেন, এই গুণ তার মধ্যে আছে, কিন্তু সবসময় সবাইকে মারেন না, কখনো মারেন, কখনো বাঁচায় রাখেন। আল্লাহ পাক হায়াত দানকারী, সবাইকে সবসময় হায়াত দান করেন না, কখনো কাউকে হায়াত দান করেন, কাউকে মৃত্যু দেন, ঠিক না? আল্লাহ পাক খালেক, সবসময় সৃষ্টি করেন না, কখনো কাউকে সৃষ্টি করেন, কাউকে করেন না। এগুলো সিফাত আফআলিয়া। আর সিফাতে সলবি, যেই গুণে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন না, যেই গুণে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন না। যেমন লা জাওহারা লাহু ওয়ালা জিসমা লাহু, আল্লাহ পাকের কোনো আকৃতি নাই, আল্লাহ পাকের কোনো শরীর নাই। লা মিসলা লাহু, আমার মাওলা পাক রব্বুল আলামিন কোনো উদাহরণ নাই। কি কথা, ঠিক না? কোনো কি নাই? উদাহরণ নাই, যে এরকম আল্লাহ না, তার কোনো উদাহরণ নাই। সে উদাহরণের সে অনেক ঊর্ধ্বে। যেরকম আল্লাহ পাক কাউর থেকে জন্ম নেন নাই, জন্ম দেন নাই, এই গুণে তিনি গুণান্বিত না, এটা সলবি, ঠিক না? শিরক কাকে বলা হয়? শিরক কি জিনিস? আল্লাহ পাকের গুণের সাথে কাউকে গুণান্বিত করার নামই শিরক। আল্লাহ পাকের গুণের সাথে কাউকে গুণান্বিত করাই কি শিরকটা বুঝতে হবে। যদি শিরকটা বুঝি তাহলে সামনে মাসালা বুঝতে পারবো। তা বলতে পারেন হুজুর আল্লাহ পাক বাসির, আল্লাহ পাক দেখেন, আমরাও তো দেখি, তা তো শিরক হয়ে গেল। আল্লাহ পাক সামে, শুনেন, আমরাও তো শুনি,
তাতে শিরক হয়ে গেল। আল্লাহ পাক হাই, আল্লাহ পাক জিন্দা, আমরাও তো জিন্দা, তা আল্লাহ পাকের সাথে সামঞ্জস্য হয়ে গেল, তো এটা শিরক হবে না? বলে না। বলে কেন? বলে শোনো, আমরা আগেই বলছি আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণ পূর্ণ। আমাদের গুণ, এই মুখটা দিছে কে? বাইরের মাইক বাড়াইলো কে? এটা বাড়াইলো কে মাত্র? এটা কমাও, বাস এরকম রাখো। কেটা বাড়া দিল কে রে? কেন? তুমি বাহিরের আওয়াজ ভিতরে আসলে কথা বোঝা যাবে? কথা শোনো, নাড়াচাড়া দিও না, এটা বুঝবে না রে ভাই। এমন মাসালা শুরু করছি, এটা ওলামাদেরকে বোঝানো, তোলাবাদেরকে বোঝানো কঠিন, আর আমি বুঝাইতেছি আম মানুষকে। তুমি জেহেনের দিকে তুমি নাও কেন? হ্যাঁ, কোথাকার কঠিন মাসালা বুঝাইতেছি। এক সেকেন্ডের জন্য জেহেন এদিকে উঠে গেলে এটা বুঝবে না, এক সেকেন্ডের জন্য। খুব কঠিন। আমরা দেখি আল্লাহ, কথা বলেন না কেন সবাই চুপ করে? কি ঘুমায় পড়ছেন নাকি? আমরা শুনি আল্লাহ, পার্থক্যটা কি? আমাদের শোনা নাকেস, অপূর্ণ। আমাদের দেখা নাকেস, অপূর্ণ। কিন্তু আল্লাহ পাকের দেখা, অর্থাৎ আমরা কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ পাক কাছেও দেখেন, দূরেও দেখেন। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না। আমার মাওলা পাক রব্বুল আলামিন আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। পার্থক্য বুঝেন? কেমন দেখা দেখেন? 7 তবক জমিনের নিচে কুচকুচে এক কালো পাথরের উপরেও যদি ছোট্ট এক পিপিলিকা, সেটা আমার আল্লাহ দেখেন। এবং কেমন শোনেন? 7 তবক জমিনের নিচে কুচকুচে পাথরের উপরে যে ছোট্ট পিপিলিকা হাঁটতেছে, তার পায়ের আওয়াজ আমার মাওলা শোনেন। তা আমাদের শোনার মধ্যে, দেখার মধ্যে, আল্লাহ পাকের দেখা শোনার মধ্যে পার্থক্য আছে কি নাই? আলহামদুলিল্লাহ। আমরাও জিন্দা, আল্লাহ পাক জিন্দা। পার্থক্যটা কি? আমরা একসময় জিন্দা ছিলাম না, এখন জিন্দা আছি, একসময় জিন্দা থাকবো না। আমার আল্লাহ পাক আগের থেকেও জিন্দা ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও পার্থক্য বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ যেইগুলি, এই গুণের সাথে কাউকে গুণান্বিত করা কি হবে? যেমন জান্নাতে নেওয়ার মালিককে আল্লাহ। যদি আল্লাহর বাহিরে কাউকে মনে করি অমুকের মধ্যে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে, এটা শিরক। জাহান্নাম থেকে বাঁচাবার মালিককে আল্লাহ। বলেন একমাত্র আল্লাহ। এখন যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরে অমুক নবী, নবী আদম, নবী নূহ, নবী ঈসা, নবী মূসা, নবী ঈসা, নবী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও ইচ্ছা করলে কাউকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারেন, এরকম বিশ্বাস যদি কেউ করে, তার নামই হলো শিরক। গায়েবের মালিককে আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এখন কেউ যদি মনে করে আল্লাহর বাহিরেও কেউ গায়েব জানে, এইটাই শিরক। তা বলতে পারেন হুজুর আমার নবী তো গায়েব জানেন না। প্রশ্ন, আমার নবী গায়েব জানেন? যদি কেউ প্রশ্ন করে যে আপনার নবী গায়েব জানেন কি জানেন না, যদি কেউ বলেন আমার নবী গায়েব জানে, তাহলে সমস্যা সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? মারাত্মক সমস্যা সৃষ্টি হবে। ধরে নেন একজন খ্রিস্টান পণ্ডিত, একজন খ্রিস্টান পণ্ডিত, ইহুদি পণ্ডিত, নাস্তিক পণ্ডিত আইসা আপনার কাছে প্রশ্ন করছে, ভাই তোমার নবীর গুণ বলো তো। আপনি বলেন আমার নবীর এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, তার মধ্যে আর একটা গুণ আছে, তিনি গায়েব জানেন, তিনি হাজির নাজির, তিনি হাজির নাজির, তিনি গায়েব জানে। কে প্রশ্ন করছে? কাকে প্রশ্ন করছে? তা আপনি কি বললেন? যে নবী গায়েব। এবার ইহুদি পণ্ডিত আপনাকে প্রশ্ন করছে, ভাই গায়েব অর্থ কি? গায়েব অর্থ কি? অদৃশ্য, যা
জানা না। যা অজানা তাকে বলা হয় গায়েব, যা জানা তা গায়েব না। জানা যেখানে আছে সেখানে গায়েব নাই, যেখানে গায়েব আছে সেখানে জানা নাই। এ ব্যাপারে সবাই একমত না দ্বিমত? যেখানে জানা আছে সেখানে কি নাই, যেখানে গায়েব আছে এখানে আপনারা সবাই একমত না দ্বিমত? যা জানি তা গায়েব না, যা গায়েব তা। এবার সবাই একমত আপনারা বলেন তো অর্থ কি বললাম? যা জানি আর যা গায়েব, কি সবাই একমত? বলতে আমার হুজুর এই কথাটা এত ভালো মতো বুঝালেন কেন? এইটার উপরে সামনে মাসালা বুঝাবো, সামনে কথা আসবে এখানের উপরই। যা জানি তা গায়েব না, যা গায়েব। আচ্ছা, প্রথম যখন মোবাইল আসছে, যখন মোবাইল আসছে তখন সবার কাছে কি মোবাইল ছিল? আচ্ছা, আমার কাছে গোপনে মোবাইল থাকতে পারে না? আমার কাছে মোবাইল আছে, আপনাদের কারোর কাছে মোবাইল নেই। এই মাজলিসের মধ্যে কারোর কাছে মোবাইল নেই, শুধু মোবাইল আছে কার কাছে? আমার কাছে। ফুট কইরা পুলিশ বলল যে হুজুর 10 মিনিট পরে এখানে পুলিশ আসবে। কাকে বলছে? আমাকে। জানছে কে? আমি। আপনারা? ব্যাস, আমি আপনাদের জানাই দিলাম ভাই শোনেন 10 মিনিট পর পুলিশ আসবে। আসলে আপনারা দেখছেন 10 মিনিট পর পুলিশ আসছে, 10 মিনিট পর পুলিশ আসছে। এখন আপনারা কি বলবেন? আমি গায়েব জানি? কেন বলবেন না কেন? কিন্তু আপনারা তো কেউ জানেন নাই, আপনারা তো কেউ জানেন নাই। আপনারা আমাকে কেন বলবেন না আমি গায়েব জানি? এটা বলবেন না কেন? বলেন আমাকে আমি গায়েব জানি। ও তাহলে জানাইলে আর গায়েব? যদি জানায় তাহলে গায়েব? এ সত্য। আচ্ছা, এই মাধ্যমটা যদি অন্য মাধ্যমে জানানো হইতো তাহলে আমি গায়েব জানতাম? তাহলে আমি গায়েব জানতাম না। কথাটা বুঝাতে পারি নাই। এবার বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম অগ্রিম অনেক খবর জানাইয়া দিতেন, কিভাবে জানাইতেন? ও আচ্ছা, দেখছেন ভালো মতো বুঝে গেছেন। তা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দেওয়া হয় তাহলে গায়েব থাকে? কই গায়েব কই গেল? গায়েব তুলে গেছে, গায়েব হয়ে গেছে। হুজুর আপনার দলিল কি? আপনার দলিল কি যে নবী আলাইহিস সালাতু ওয়াস গায়েব জানেন না? দলিল কি? দলিল হলো ওই যে খ্রিস্টান, ইহুদি, নাস্তিক পণ্ডিত আমাকে প্রশ্ন করছে, আমি যদি বলি গায়েব জানেন, নাউজুবিল্লাহ, আমার নবী তাহলে বাটপার হয়ে যায়, আমার নবী ধোঁকাবাজ হয়ে যায়। বলে কেন ধোঁকাবাজ হয়ে যায়? আমি সংক্ষিপ্ত দুই একটা উদাহরণ দেব। হুদায়বিয়া সন্ধি সম্পর্কে আপনারা জানেন। 6ষ্ঠ হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, তিনি কাবা শরীফ তওয়াফ করতেছেন, কাবায় গেছেন, তিনি স্বপ্ন জানাইয়া দিছেন। জিলকাদ মাসে এলান করিয়া দিছেন, জিলকাদের গোড়ার দিকে তোমাদের যার যার মনে চায় আমার সাথে রওনা করতে পারো, আমি উমরা করতে যাব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন 1400 অথবা 1500 সাহাবী নিয়ে রওনা করছেন। হুদাইবিয়া নামক জায়গায় যখন তারা গেলেন, সংক্ষিপ্ত কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দূত পাঠাইছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমরা ঢুকবো কি ঢুকবো না, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, তোয়াফ করার জন্য আসছি, ওমরা করার জন্য আসছি। দেখো হাদির পশুগুলো আমাদের সাথে আছে, আমরা কোনো কারণে তোমাদের সাথে যুদ্ধ করব না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর কি আসছে যে ওসমানকে কতল করা হয়েছে। কি করা হয়েছে? কতল করা হয়েছে। নবী আলাইহিস সালাতু কি করলেন? সমস্ত সাহাবাদেরকে ডাকছেন, এক হাত রাখছেন, এক হাত খালি রাখছেন, এক হাতে সমস্ত সাহাবারা ধরছে, এক হাত ওসমানের জন্য খালি রাখছে। কিসের জন্য? আমরা সবাই ওয়াদাবদ্ধ, বয়াত গ্রহণ করতেছি, যতক্ষণ পর্যন্ত ওসমানের হত্যার বিচার না করব ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা নড়ব না, যাব না। এর উপরে বয়াত গ্রহণ করছে। এখন আমার প্রশ্ন, আগেই গায়েবের সংজ্ঞা বলছি,
যা গায়েব তা জানা না, যা জানা তা গায়েব না। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গায়েব জানেন। ওসমানকে কতল করা হয় নাই, ওসমানকে কতল করা সে তো গায়েব জানে, তার কাছে অস্পষ্ট কিছু না। অথচ খবর আসছে ওসমানকে কতল করা হয়েছে, তার উপরে বায়াত গ্রহণ করতেছে, ওয়াদা নিতে আছে, অথচ তার তো জানাই আছে ওসমান কতল হয় নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন করি যে ওসমান কতল হয় নাই, তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে সবার দ্বারা বয়াত নিছেন, ওসমানের বিচার করবেন, এক হাত খালি রাখছেন, এখন তাকে কি বলবেন আপনারা? কি কথা বলেন না কেন? আমি তো আগেই বলছি নবী গায়েব জানে। ওই খ্রিস্টানদের কাছে কি বলছি? গায়েব। তা গায়েব যে জানে তার কাছে অস্পষ্ট না, যা অস্পষ্ট তা গায়েব না। তা আমি তো বলছি গায়েব জানে। তা যেই ব্যক্তি গায়েব জানে সেই ব্যক্তি এরকম বয়াত নিল কেন? তা এটা ধোঁকাবাজি হয় না? এটা বাটপারি হয় না? তা আমার নবী যদি গায়েব জানে আমি বিশ্বাস করি, তাহলে খ্রিস্টান ইহুদিরা আমার নবীকে কি বলবে? কি বলবে? বাটপার বলবে, ধোঁকাবাজ বলবে, জোরে নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ তোমার নবী গায়েব জানে, তার কাছে সবই স্পষ্ট, অথচ তোমার নবী বয়াত করাইতেছে, হাত খালি রাখছে, ওয়াদা নিতে আছে, তার মানে সব ফাজলামি করতেছে। সে তো জানি ওসমান কতল হয়নি। এবার আসুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গজওয়ায়ে বনি মুস্তালিক থেকে তিনি ফিরতেছিলেন, তার উপর অপবাদ আসছে, যে খারাপির অপবাদ আসছে। নবী আলাইহিস সালাতু চিন্তিত হয়ে গেলেন। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবাদেরকে ডাকছেন মশওয়ারা করার জন্য, কি করা যায় এই মুহূর্তে। আপনারা জানেন সেই ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা ঘুরায় ফেলাইছেন, যেই দিকে চেহারা ঘুরাইছেন সেই দিকেই আবার সালাম দিলেন, অন্যদিকে চেহারা ঘুরায় ফেলাইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন ঘটনা কি, আমার নবী আমার সালামের জবাব নিচ্ছে না কেন, চেহারা ঘুরাইতেছে কেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমাকে ইজাজত দেন, আমি বাড়িতে চলে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ ছিলেন। আম্মা জান তো অনেক আলেমা, বিজ্ঞ, জ্ঞানী ছিলেন, তিনি বুঝছেন যেহেতু চুপ, নিসফুর রিজা, অর্ধেক রাজি হয়ে গেছে, তিনি বাড়িতে চলে যাবেন এই নিয়াতে যে আমার আকা, আমার মাহবুব, আমার মাশুক আমার সালামের জবাব কেন নিচ্ছে না, কেন আমার উপর অভিমান করে আছে, এটা আমি মার কাছে জিজ্ঞাসা করব, বাবার কাছে প্রশ্ন করব। এটা জানার জন্য তিনি বাড়িতে চলে গেলেন। গিয়া দেখলেন তার বাবা চিন্তিত, কাঁদতে কাঁদতে অস্থির, তার মা তো কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেছে। তিনি চিন্তা করতেছেন ঘটনা কি। উম্মে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে বাইতুল হাজাতে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে উম্মে মিস্তাহ পাসার খেয়েছে, হুসুট খেয়ে পড়ে গেছে। তখন তিনি বললেন, আল্লাহ পাক মিস্তাহকে ধ্বংস করুন। আল্লাহ পাক মিস্তাহকে, তার নিজের ছেলের ব্যাপারে তিনি বদদুয়া দিতে আসেন, আল্লাহ পাক মিস্তাহকে ধ্বংস করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাউযুবিল্লাহ, একজন বদরি সাহাবীকে আপনি বদদুয়া দিতে আসেন? একজন মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বদরি সাহাবী, আপনি তাকে গালি দিতে আসেন, বদদুয়া দিতে আসেন? তখন উম্মে মিস্তাহ বল, তুমি কি জানো আয়েশা ঘটনা কি? বলে না তো। বল তুমি তো জানো না, এরকম তোমার বিরুদ্ধে এরকম অপবাদ দেওয়া হচ্ছে। আম্মা জান আয়েশা বলতেছেন, এই কথা শোনার সাথে সাথে আমার জ্বর উঠিয়া গেছে, চিন্তায় জ্বর উঠিয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি অবস্থা চলতেছে কোনো খবর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কর্নার দিকে যাইতেছেন, তার মা বলতেছেন, আয়েশা কোথায় যাও, আবার জানকে ধ্বংস করতে চাইতেছো নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আম্মা, আমি আমার জীবনকে ধ্বংস করার জন্য যাই না, বরং হাইকোর্ট তো বেজার হয়ে গেছে, আমি সুপ্রিম কোর্টে আপিল করার জন্য রওনা করছি। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে ডাকছেন মশওয়ারার জন্য।
সাহাবায়ে কেরাম বসছেন মশওয়ারা দেওয়ার জন্য, এক একজন মশওয়ারা দেয়। আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, নবীদের জন্য স্ত্রীদের কোনো অভাব নাই, আপনি আয়েশাকে তালাক দিয়ে দেন। এই কথা শোনার সাথে সাথে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলে ইয়া নবী আল্লাহ, এ তো আখিরি বাত, আখিরি ফয়সালা, কিন্তু এই ফয়সালা করার আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আয়েশার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ কে করিয়েছে? সেই জবাব আগে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে আঙ্গুল তুললেন, আসমানের দিকে আঙ্গুল তুললেন, অর্থাৎ এই বিবাহ বন্ধনের রায়বারি করছে খোদ আল্লাহ পাক নিজে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, যেই বিবাহ বন্ধন আবদ্ধ করিয়েছে তার অপেক্ষায় থাকেন, তার ফয়সালার অপেক্ষায় থাকেন, তিনি ফয়সালা করবেন কোন নবীর জন্য কোন মহিলা সে চয়েস করছে, কোন নবীর জন্য কোন মহিলা সে চুজ করছে, চয়েস করছে, এই দায়িত্ব তো তার, আপনি তার ফয়সালার উপর ছেড়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাযাকাল্লাহু ইবনে খাত্তাব, ইবনে খাত্তাব, তুমি আমার জিন্দেগীর আমার সমস্ত চিন্তা দূর করে দিয়েছো, আমার কোনো চিন্তা নেই, আমি কেন চিন্তিত? ঘটনা কয়দিন? প্রায় 40 দিন। কয়দিন? 40 দিন। আমার প্রশ্ন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গায়েব জানেন, যে ইহুদি খ্রিস্টান আমাদের ভাষা, যে নবী আলাইহিস সালাতু গায়েব জানেন, তার কাছে তো অস্পষ্ট না, আমি কিভাবে বলতে পারি যে নবী গায়েব জানেন? আমাকে বলেন, কি কথা বলেন না কেন? কি আমার নবী গায়েব জানে? হ্যাঁ, তাই গায়েবের খবর যে অনেক বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এতক্ষণের কষ্ট সফল হয়ে গেছে। যদি জানানো হয় সেটা গায়েব থাকে না, যেটা জানানো হয় সেটা কি থাকে না? গায়েব থাকে না। যেটা গায়েব থাকে সেটা জানানো হয় না, একটুটুকু বুঝেন না। গায়েব, ওহী, ইলহাম, মুজিজা এবং কারামতের মধ্যে পার্থক্যটা কি বুঝেন নাই? শোনেন, ওহী এবং কারামত, ওহী এবং ইলহাম, মুজিজা এবং কারামতের মধ্যে পার্থক্যটা কি? যখন মুজিজা প্রকাশিত হয়, কারামত প্রকাশিত হয়, তখন গোটা দুনিয়া এরকম পান্দানের মতো দেখতে পায়, কিন্তু যখন বন্ধ হয়ে যায় কিচ্ছু দেখে না। কেমন? কারামত, মুজিজা এগুলি হলো, ইলহাম, ওহী হলো বিজলির মতো। কিসের মতো ভাই বলেন? আকাশে যখন বিজলি চমকায় তখন জমিনের সূর্য দেখা যায়, কিন্তু যখন বিজলি বন্ধ হয়ে যায় হাতের পশমও দেখা যায়, হাতের পশমও, কিন্তু বিজলি যখন চমকায় জমিনের সূর্য দেখা যায়, কিন্তু বিজলি বন্ধ, হাতের পশমও দেখা যায় না। প্রমাণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরজা কূপের মধ্যে ছিলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম কোন কূপের মধ্যে ছিলেন? বাড়ির দরজায় কেনানের কূপের মধ্যে, কিন্তু ঘেরান পান নাই, ঘেরান। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা পাঠিয়ে দিয়েছেন, তখন কিনারে বসিয়া ইয়াকুব আলাইহিস সালাতু কি বলতেছেন? আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। কি পাইতেছি? ইউসুফের। এখন খ্রিস্টান ইহুদিরা বলবে তোমাদের নবীরা তো বাটপার কেন? বলে কেন? বলে দেখো, ইউসুফ যখন কেনানের মধ্যে গর্তে ছিল তখন ঘ্রাণ পায় নাই, অথচ একই ব্যক্তি মিশর থেকে যখন জামা পাঠিয়ে দিয়েছে তখন ঘ্রাণ পাইল কিভাবে? আমরা তখন বলবো তুই মুজিজা সম্পর্কে জানোস না, তুই কারামত সম্পর্কে জানোস না, তুই ওহী সম্পর্কে জানোস না, তুই ইলহাম সম্পর্কে জানোস না। যখন মুজিজা হয়, কারামত হয়, তখন গোটা দুনিয়া তার কাছে স্পষ্ট হয়ে যায়, কিন্তু মুজিজা যখন আসে না, কারামত যখন হয় না, ওহী যখন আসে না, তখন হাতের পশমও সে দেখে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তখন ওহী আসে নাই বিধায়ী তিনি বাড়ির দরজা ইউসুফের ঘ্রাণ পায় নাই, কিন্তু যখন ওহী চলে আসছে তখন মিশরের জামার ঘ্রাণ পেয়ে গেছে। বলতে পারছেন? এর জন্য
নবী আলী সাল্লামের কাছে যখন ওহী আসছে তখন কিয়ামত পর্যন্ত হাজার ঘটনা বলছে। বদরের ময়দানের আগে ওহী আসছে, নবী আলী সাল্লাম বলছেন এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে। বাস যেখানে যেখানে যেই কাফের নাম বলিয়া ডাক দিছে, পরবর্তী দেখা যায় বদরের ময়দানে সেইখানে সেই কাফের ধরাশায়ী হয়ে গেছে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না যে তার সামনে বিষ দেওয়া হয়েছে, বিষ পান করে ফেলেছে, বিষ আছে জানে না। অথচ সে আগেই বলছে যে এখানে এখানে অমুকে মারা যাবে। কারণটা কি? বদরের ময়দানের ব্যাপারটা আল্লাহ পাক জানাইয়া দিছে, কিন্তু তার সামনে যে খানার মধ্যে বিষ, এটা আল্লাহ পাক জানান নাই, বিদেশে জানতে পারে না। এইবার ঠিক আছে, ঠিক আছে। সহজ কথা বুঝতে এত কঠিন হয় কেন? এত কঠিন হয় কেন? হ্যাঁ, বুঝেন না কেন? ফাও ফাও জিনিস নিয়ে আমরা মারামারি করব কেন? কিসের জন্য? ঘটনা কি? হাজির নাজির, হাজির অর্থ উপস্থিত, নাজির মানে দেখা। হাজির অর্থ কি? নাজির মানে দেখা। তা আমার নবী হাজির এবং নাজির ওনাদের ভাষা। ধরেন কেউর ভাষা আছে, হাজির মানে কি ভাই? কথা বলেন। গায়েব মানে যেখানে হাজির আছে সেখানে গায়েব নাই, যেখানে গায়েব আছে সেখানে আমি উপস্থিত। আমি অনুপস্থিত না, আমি অনুপস্থিত, আমি উপস্থিত না। কি কথা সত্য না মিথ্যা? আমি উপস্থিত, তার মানে অনুপস্থিত না। আমি অনুপস্থিত, তার মানে কথা সবাই ঠিক আছে? আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে কবে? 570 ঈসাই সালে। বলেন, তার মানে 570 এর আগে তিনি ছিলেন না? নাকি ছিলেন? যদি থাকেনি তা আসলো কোথার থেকে? সে তো আসেনি, তারপর আসবেন কেন? কথাটা বুঝতে পারি। আমার নবী আসছে কবে? তার মানে 570 আগে তিনি ছিলেন না। যদি থাকিনি তবে আসছে কি? আমি তো আসি, আবার আসছি কি? কি কথা বলেন না কেন? ও, তা তিনি হাজির না, বেশ ভালো কথা। তিনি কোথায় হিজরত করছেন? কোথায় গেছেন? তার মানে গেছেন, এখানে ছিলেন না। কোথায় গেছেন? তার মানে মদিনায়। কোথার থেকে গেছেন? এখন সেখানে নাই। মক্কার থেকে যখন গেছেন তখন আর মক্কায় নাই। যখন মদিনায় ছিলেন তখন মক্কায় নাই। যখন মক্কায় ছিলেন তখন হাজির কই? যখন মক্কায় হাজির তখন মদিনায় গায়েব, যখন মদিনায় গায়েব মক্কায় হাজির। তা হাজির কই? উপস্থিত কই? কি কথা বলেন না কেন? আরে মানুষ রে, আরে মানুষ রে, কি বোকা! যার সত্তা জিন্দা থাকা অবস্থায় মক্কায় থাকতে মদিনায় ছিলেন না, মদিনায় থাকতে তার সত্তা জিন্দা, খোঁজ জিন্দা, খোঁজ জিন্দা অবস্থায় মক্কায় মদিনায় নাই, মদিনায় মক্কায় নাই। আর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এখন গোটা দুনিয়া ঘুরে বেড়াইতেছে নাকি? তাই বলতে পারেন হুজুর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন কবরের সাথে সুরাক হয়ে যাবে তখন, হ্যাঁ, এটা আল্লাহ পাকের কুদরত। নবী এখানে আসবেন না। আমার নবী এখানে আসতে যাবে কেন বেটায়? আমার নবী তো অনেক বড়। এই কথা ঠিক না? আমার নবী তো মহান, আল্লাহর পরে তার স্থান, আল্লাহর পরই, আল্লাহর পরের চেহারটাই আমার নবী। কি ভাবতেছ? কি এত সহজ? আমার নবী, আমার নবীর কবরের সাথে সুরাক হয়ে যাবে রাস্তা, ডাইরেক্ট রাস্তা। মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। এরকম মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। এরকম ডাইরেক্ট দেখবে আমার নবীকে। আমার নবীর আসতে হবে কেন? কথাটা বুঝাতে পারি নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ ভিন্ন, আল্লাহর গুণ, জোরে বলেন, সমস্ত গুণে কে গুণান্বিত? আল্লাহ। আলহামদুলিল্লাহ। সব জায়গায় কে উপস্থিত? আল্লাহ। সব কিছু কে জানেন? আল্লাহ। জাহান্নাম থেকে কে বাঁচান? আল্লাহ। জান্নাতে কে দেন? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখানে আসছেন কেন?
হেদায়েতের মালিক তো আল্লাহ, এখানে আসছেন কেন? রেজেকের মালিক কে? দোকান খুলছেন কেন? কৃষি করছেন কেন? বয়ান তো জানা আছে, আলহামদুলিল্লাহ। সুস্থ করার মালিক কে? ঔষধ খান কেন? ঔষধ আল্লাহ পাকের নিজাম, ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের নিজাম। ব্যবসা করলেই ধনী হবা, ব্যাপারটা এরকম না। তুমি ব্যবসা করো আল্লাহ পাকের ইলমে, তোমার যদি ধনী হওয়া থাকে তো হবা, নাহলে সব কিছু ক্লিয়ার। কি কথা ঠিক না? সুস্থ করার মালিককে আল্লাহ। ঔষধ খাও কেন? ওসিলা ওয়াফতাগু ইলাইহিল ওসিলা, তৃষ্ণা মিটাবার মালিককে আল্লাহ। পানি পান করো, এইটা আমার মাওলার নিজাম। পানির মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন তৃষ্ণা মিটাবার ক্ষমতা দিয়া দিছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিবে পানি তুমি তাকে তৃষ্ণা মিটাও, ততক্ষণ পর্যন্ত পানি তোমাকে তৃষ্ণা মিটাইতে পারবে। যখন আল্লাহ পাক হুকুম দিবে খবরদার আর কাজ করবি না, গোটা দুনিয়ার মানুষ তোমাকে যতই পানি পান করুক না কেন, তোমার তৃষ্ণা কেউ মিটাতে পারবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন যতক্ষণ ঔষধকে হুকুম দেবে ঔষধ রোগ ভালো কর, ততক্ষণ পর্যন্ত ঔষধ খেলে তোমার শেফা হবে, তোমার রোগের আরোগ্য হবে। কিন্তু আমার মাওলা পাক রব্বুল আলামিন যদি হুকুম দিয়া দেয় খবরদার ঔষধ আর কাজ করবি না, তাহলে ওই যমুনা গ্রুপের বাবুল সাহেব ১.৫ লক্ষ কোটি টাকার মালিক কয়েকজন ডাক্তার স্পেশাল বিমানে নিয়ে আসছে চিকিৎসা করাবার জন্য। সে বলছে ডাক্তার সাহেব সব সম্পত্তি লেখিয়া দেই, শুধু শ্বাস করার ব্যবস্থা করিয়া দেন। আর সহ্য হয় না, বুঝুন আমার আল্লাহ। ডাক্তার সাহেব সব কিছু লেখিয়া দেয়, আর সহ্য হয় না, শ্বাস করার ব্যবস্থা করিয়া দেন। ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা কি বলছে? যতক্ষণ পারবো করব, কিন্তু শ্বাস করাবার মালিক আমরা না। দুনিয়ায় কেউ কাউকে শ্বাস করাইতে পারে না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাকের হেদায়েত দুই ধরনের। কয় ধরনের? একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। একটা ডাইরেক্ট, একটা আল্লাহ পাক সমস্ত নবী থেকে হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোন নবী কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই। আদম কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই। নবী নূহ কার দাওয়াতে হেদায়েত পায় নাই। নবী ঈসা মুসা কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই। বরং আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাইরেক্ট তাকে হেদায়েত দিয়া দিছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই, বরং মাওলা পাক রব্বুল আলামিন ডাইরেক্ট তাকে হেদায়েতের মালা পরায়া দিছে। কিন্তু আবু বকর ইনডাইরেক্ট। আমার নবী ডাইরেক্ট হেদায়েত পাইছে, আর আবু বকর রাদিয়াল্লাহু হেদায়েত পাইছে নবীর মাধ্যমে। ওমর ইবনে খাত্তাব হেদায়েত পাইছে নবীর মাধ্যমে। ওসমান রাদিয়াল্লাহু হেদায়েত পাইছে নবীর মাধ্যমে। আলীউল মুর্তজা হেদায়েত পাইছে কার মাধ্যমে? ইনডাইরেক্ট। আমার মাওলা পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য সাধনা করো, চেষ্টা করো, হেদায়েতের পরে চলতে থাকো, আমি মাওলা পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা পরায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে হেদায়েত পাওয়ার জন্য আসছি, যারা হেদায়েত পাওয়ার জন্য আসছেন আমার মাওলা তাদেরকে হেদায়েতের মালা পরায়া দিবে। কিন্তু হেদায়েতের দ্বারে যাবেন না, হেদায়েতের কাছেও যাবেন না, আমার মাওলা পাক রব্বুল আলামিন মাহরুম করিয়া দিবে। এর জন্য আমাদেরকে সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যাইতে হবে। যদি হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে যাইতেই পারি, আমার মাওলা পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়া দিবেন। আর যদি একবার হেদায়েত পাইয়াই যান, এত বড় নেয়ামত, এত বড় দামি নেয়ামত, আমার মাওলা পাক রব্বুল আলামিন যত নেয়ামত আছে এর চেয়ে সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়েত। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে তোমাকে আমাকে শিক্ষা দিয়া দেয়। নামাজের মধ্যে আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা হে তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাইয়া দাও, হেদায়েতের মালা পরাইয়া দাও, হেদায়েত সবাইকে দিয়া দাও। যদি হেদায়েত তুমি আমি পাইয়াই যাই, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। হেদায়েত এমন এক নিয়ামত, হেদায়েত এমন একটা দামি জিনিস, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এমন রাস্তা দেখাইয়া দিবে, সেই রাস্তা জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা দিয়ে একবার উঠতেই পারো। আমার মাওলা পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকিনদের জন্য এমন সুন্দর জান্নাত রাখিয়া দিছে, যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তর অনুভবও করে নাই। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ার ফেরেশতারে, আমার যুবক, আমার গরিব, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার যুবক স্কুলে গেছে টুপি মাথায় দিয়া, সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথার থেকেও টুপি নামায় নাই। কোন জান্নাত কামাই করছে। আমার যুবক দাড়ি রাখিয়া রাস্তায় বের হইছে, সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু মদিনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গায়ে দিয়া বাজারে গেছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা গায়ে থেকে নামায় নাই। দেখ এত বড় ধনী, টাকার কোনো অভাব নাই, সমস্ত গুনাহ করতে পারত, সিঙ্গাপুর গিয়া গুনাহ করতে পারত, থাইল্যান্ড গিয়া গুনাহ করতে পারত, সারা রাত্র মদের আড্ডায় থাকতে পারত, প্রুস কোয়ার্টারও যাইতে পারত, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেকদিন না খাইয়াও ঘুমাইয়া রইছে, ছেলেগুলি বাবার কাছে, বাবার পার কাছে ক্ষুধার তাড়নায় ট্যা ট্যা ট্যাটা শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুস্ত্রী, এত আকর্ষণীয় চেহারা, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে বারবার পয়দা হয়েছে, কিন্তু যখনই বেপর্দা অবস্থায় রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে, আমি রাস্তায় বের হতে পারবো না, আমি বোরকা ছাড়া বের হব না। দেখ এত জ্ঞান আমি তাকে দান করছি। দুনিয়ার দল করলে মেম্বার হইতে পারত, চেয়ারম্যান হইতে পারত, এমপি মিনিস্টার হইতে পারত, কিন্তু দুনিয়ার ক্ষমতার লাথি মারি আমি মাওলার দল ধরছে তো ধরছে, আর ছাড়ে নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসরু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে মুনকির নেকির ফেরেশতারা আসবে, আসিয়া বলে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সাথে সূরা হইয়া যাবে, আর রাস্তা হইয়া যাবে, বলবে মান হাজার রজুল, চেনো এই ব্যক্তিকে। তখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি বলবে ভাই ফেরেশতা, ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই, ওই ব্যক্তির মহাব্বতে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই,
এই ব্যক্তির প্রেমে পড়িয়া লম্বা জামাও গাড় থেকে নামাই নাই, এই ব্যক্তির প্রেমে পড়ি স্ত্রীকে মহাব্বত করতে পারি নাই, আমার ছেলের মহাব্বত অন্তরে জায়গা দিতে পারি নাই, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জায়গা জমি কোনো কিছুর মহাব্বত আমার অন্তরের মধ্যে ছিল না, ওই ব্যক্তির প্রেমে পড়ি আমার জীবনের মহাব্বত করি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, ফেরেশতারে জান্নাতের সাথে আমার বান্দার কবরের সাথে সুরাগ করিয়া দে, নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানকে যখন বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, ওর মাথার সাথে খ্রিস্টানদের মাথার মিল, ইহুদিদের মাথার মিল, বড় বড় লুচ্চা নায়কদের মাথার মিল, বড় বড় লুচ্চা খেলোয়াড়দের মাথার সাথে মিল আছে। আমার নবীর মাথার সাথে ওর মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে ওর চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে ওর মিল নাই, আমার নবীর সুন্নাতের সাথে ওর ঘরের কোনো মিল নাই, ব্যবসার সাথে কোনো মিল নাই, ওর দলের সাথে কোনো মিল নাই, ওর নেতার সাথে কোনো মিল নাই, ওর চরিত্রের সাথে কোনো মিল নাই, ওর আদর্শের সাথে কোনো মিল নাই, ওর কাজের সাথে কোনো মিল নাই, আমার নবীকে চিনতে পারবে না। তখন নাফরমান চিন্তা করবে কি জবাব দেব, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ভুল কোনটা সঠিক নির্ধারণ করতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, হা হা লাদ্রি, হা হা লাদ্রি। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরে হাঁটে আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আমরা ধোকার মধ্যে পড়ছি, আসলে এই মাটির কবর আসল কবর না, মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান ইল্লিন আসল কবর, আর বদমাশ বেঈমানদের জন্য 7 তবক জমিনের নিচ সিজ্জিন জাহান্নামের কুয়া হলো আসল কবর। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবর হক, কোন কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই রে বাবা। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের নিকট থেকে রওনা করলেন। আল্লাহর হাবিব বলেন এই 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে গিবত শেখায়, চগলখুরি করিয়া বেড়াইতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হে আমার মুসলমান বাবারা, হে আমার পর্দালে মা বোনেরা, আল্লাহ নবী এই কথা বলেন নাই লোকটা শিরক করত, লোকটা কাফের ছিল, লোকটা মুনাফিক ছিল, এর জন্য কবরে আযাব চলতে আছে না, এই কথা বলেন নাই। বরং বলছে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, গিবত শিকায়ত করিয়া বেড়াইতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত মানুষ কত কবর আযাব দেখছে। আমি একবার খুলনা সফরে গেলাম, তখন এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আমার কাছে আসছে, আসিয়া বলতেছে হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম বাবা কি বলতে চাও তুমি বলো। কারণ হুজুর আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম, আমার বাড়ির দরজায় একটা কবরস্থান, হঠাৎ যখন আমি কবরের থেকে নজর করলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, দেখি ছেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমার ছাত্র বাবারা,
তোমরা ভাবছো হুজুর বুড়া হইয়া তারপর মাওলার ইবাদত করব, কিন্তু আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো নাই 7-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? হে বাবা, তুমিও তো তোমার ছেলেকে কান্দে নিয়ে কবরে দাফন করিয়া বানাইছো। এ নানা, হে দাদা, তুমিও তোমার নাতির জানাজা উপস্থিত হইয়া গেছ। এ বড় ভাই, তুমিও তো তোমার ছোট ভাইকে দাফন করিয়া ফেলাইছ। এ সুস্থ, তোমার চেয়ে কত সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বন্ধু, তোমার বন্ধু তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবে। এই গ্রান্ট তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্রান্ট কেউ দিতে পারে না। বাবা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। আহা, কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। কিয়ামতের ময়দানে একবারই উঠতে পারবো, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। মিজানে একবারই দাঁড়াইতে পারবো। আহা, পুলসিরাত পারি একবারই দিতে পারবো। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবা, তুমি কি জানো পুলসিরাত কত মারাত্মক জায়গা? 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। কোন বিবেক, কোন বুদ্ধি দিয়ে ওই পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিছু আমার উম্মত যাদের ঈমান আমল এত মজবুত হবে, তারা 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বিজলির গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ ধরা খেয়ে গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর ধরা খেয়ে গেছে। আমার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ ধরা খেয়ে গেছে। মুমিন মুত্তাকিদের পুলসিরাত পারি দেখি আর না ফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুলসিরাত পারি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়া আস্তে 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 পুলসিরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুপ গুপ করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ, আমার যুবক বাবাদের তুমি মাফ করিয়া দাও, মুরব্বীদেরকে মাফ করিয়া দাও, আমার মা বোনদেরকে মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, তুমি কি জানো পুলসিরাত যখন পড়িয়া যাবে কয় বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে? একটা হাদিসের দ্বারা বুঝতে পারবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবারা, জানো কিসের আওয়াজ? সাহাবারা বলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র সেই আওয়াজ তোমরা পাইছো। আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামের উপর থেকে নাফরমানরা পড়িয়া যাবে,
70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারপরে জাহান্নামের ওপরে পাগল পাগল হইয়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে 1000 বছর পর্যন্ত। 1000 বছর পর্যন্ত ফেরেশতা মালিককে ডাকতে থাকবে, ভাই মালিক, ও ফেরেশতা মালিক, ও ফেরেশতা মালিক। 1000 বছর পর্যন্ত ডাকতে ডাকতে 1000 বছর পরে ফেরেশতা মালিক জবাব দিবে। 1000 বছর পরে জবাব দিবে, কিরে নাফরমান কেন আমাকে ডাকো? ওরে নাফরমান, দুনিয়াতে বসে মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক মারলে আমার মাওলা তোর একবার ডাকে 10 বার ডাকে সাড়া দিয়া দিত, কিন্তু মাওলাকে ডাকার সুযোগ পাও না। আজকে কেন তুই ডাকতে আসো? বলে ভাই মালিক, কলিজা শুকায় গেছে, জিভরা শুকায় গেছে, আর সহ্য করতে পারি না, একটু পানির ব্যবস্থা করো। হ্যাঁ ব্যবস্থা করতে আসি, তোদের জন্য পানির ব্যবস্থা করতে আসি। নাফরমান বদমাশ বেঈমান জাহান্নামীদের জন্য এমন গরম পানি এবং পুইজের ব্যবস্থা করা হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাআন ওয়াফাকা। জাহান্নামীদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা করা হবে। ওই পানি এবং পুইজ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসার, শিরক, বেদাতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন
একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন নয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমার যুবক বাবার এখানে কেন আসছে? আমার মুরব্বীর এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো। আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দরজার ভিক্ষু। তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই।